রক্ত মোবারক খাওয়া শেষ হলো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, পৃথিবীর বুকে যদি তোমরা জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে নবীজি যে আমাদের মতন এটা প্রমাণিত, আর একদিকে যে নবীজির রহমত এটাও আপনার আমার কাছে 100% প্রমাণিত, ঠিক কিনা বলেন? এবার আসেন আমি আপনাদেরকে বলে বন্ধু, নবীজি কেমন রহমত। একদিন আমার আপনার প্রাণের নবী, হাদিস শরীফের মধ্যে আসছে, একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরতে আবু হুরায়রা পেটের খিদায় অস্থির হয়ে গেল। পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছু নেই। এবার তিনি কি করলেন? আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন। আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর বলতে লাগলেন, আবু হুরায়রা তুমি আমার সঙ্গে চলো। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন, নবীজি যে আপনার আমার মতো না, নবীজি যে রহমত, নবীজি যে রহমত, নবীজি যে আমাদের জন্য নিয়ামত। ও বন্ধু, খুবই মজার জিনিস। যদি আপনি প্রেমিক হন তাহলেই মজা লাগবে, কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না। এবার আবু হুরায়রা নবীজির পিছন পিছন হাঁটতে লাগলো। হাঁটতে 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 বন্ধু গেলেন, নবীজি গন্তব্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বাসায় কোনো হাদি এসেছে কিনা, খাবারের কিছু আছে কিনা। এবার বাসা থেকে রাসূলের বিবি উত্তর দিলেন, আমাদের মা, তিনি উত্তর দিলেন, বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসেবে। সুবহানাল্লাহ বলেন না? হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে। কয় দুধ এসেছে? কয় হ্যাঁ, একটুখানি দুধ এসেছে বন্ধু। এবার আমার নবীজি আবু হুরায়রাকে বললেন, রে আবু হুরায়রা তুমি যাও যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। এবার সুফফাবাসীদেরকে ডাকতে গেলেন, কারণ নবীজির অর্ডার তো অমান্য তো করা যায় না। নবীজির অর্ডার, সুফফাবাসীকে বন্ধু ডাকার জন্য গেলেন। ডাকার জন্য গেলেন আর মনে মনে ভাবতেছে, আবু হুরায়রা আমি তো পেটের খিদায় অস্থির হয়ে আছি, আমার তো পেটের খিদা আমি সহ্য করতে পারছি না, যে একটা পেয়ালা দুধ। আমার নবীজি বলতেছে আমি কি করব, সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসবো। আবু হুরায়রা মনে মনে একটু চিন্তা করতেছে, এই এক পেয়ালা দুধে তো আমারই পেট ভরবে না, সুফফাবাসীদেরকে দেবে কে, আমি খাবো কি, নবী খাবে কি, এই কথা ভাবতেছে আর যাইতেছে। সুফফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আসার পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন একজন করে বন্ধু দুধ দিচ্ছে, তৃপ্তি সহকারে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে যখন দুধ খাওয়া শেষ হলো, খাওয়ানো শেষ হলো, পাত্র কিন্তু একটা, কে একটা, এক পেয়ালা দুধ। এবার একটা 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 করে বন্ধু সবাই খেয়ে ফেললো। সবার খাওয়া যখন শেষ হয়ে গেল, খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হযরতে আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন, এবার তোমার পালা, তুমি এসো। আবু হুরায়রাকে দুধ দিলেন, হযরতে আবু হুরায়রা দুধ পান করলেন। দুধ পান করার পরে নবীজি বললেন, আবার খাও। তিনি আবার খাইলেন। নবীজি বললেন, আরো খাও, আরো পান করো। তিনি আরো পান করলেন। নবীজি বলতেছে, তুমি আরো পান করো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পক্ষে আর পান করা সম্ভব নয়, আমার পেটের অলিগলি সব পরিপূর্ণ ফিলাপ হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধের পেয়ালা কিন্তু একটা, দুধের পেয়ালা কয়টা? দুধের একটা পেয়ালা সুফফাবাসীকে খাওয়ানো হলো। আবু বকর হযরতে আবু হুরায়রা বদ্ধ ইচ্ছে মতো পান করলো। সবার শেষে আপনার আমার প্রাণের নবীজি পান করলো। এখন বলেন তো, আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয়, আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো? একজনও না। কি একজনেরও পেটের খিদা মিটবে না বন্ধু। কিন্তু আমার নবীজি এত বড় নিয়ামত, নবীজির হাত, নবীজির প্রস্রাব মোবারক, নবীজির লৌহ মোবারক, নবীজির থুতু মোবারক, সব কিছু বন্ধু এত নিয়ামত, এত বরকত। আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক উম্মত হতে পারি, এখনো পর্যন্ত আমরা সেই নিয়ামতটা দেখতে পাবো। কিন্তু আমরা নবীর উম্মত হয়েছে ঠিকই ও বন্ধু, কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে পারি।
এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা, অনুকূল পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবীজির রহমত বন্ধু, আপনাদেরকে আমি আগেই বলেছি, বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব। আপনারা সবাই জানেন নবীজি মেরাজে গেছে, আমরা যারা বিশ্বাস করি, আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে, কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি, পর্দা ছিল। আচ্ছা কোন আপনাদের মাতেন না? নবীজিকে যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে, তাইলে তো নবীজিকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দাওয়াত দেওয়ার দরকার আছে? কথা বলেন, দরকার আছে? কোরআন শরীফটা খুললে, কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইল খুললেই তো দেখা যায় মুসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ নিজে না করে দিয়েছে। কি মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে কি করে দিয়েছে? না করে দিয়েছে। আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। কোরআন শরীফে 15 পারা সূরা বনী ইসরাইলের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন। এটা তো পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবে না পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাবো কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পরাইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখি রে আপনাকে জীবনের গোনা ঝরিয়া পড়ে দিও গো দেখা দয়া করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলহামদুলিল্লাহ। নবীজি আপনার আমার জন্য বন্ধু রহমত, নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত, এতে বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই। নবীজি যেদিন মেরাজে যাবে, জিব্রাইল আসলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু মেহাদির ঘরে। জিব্রাইল এসে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে, কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে। আজকে হলেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিফ গেস্ট। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এবার বন্ধু আপনার আমার প্রাণের নবীকে মেহানির ঘর থেকে জিব্রাইল এসে ডাকলেন। অনেক বড় ঘটনা বন্ধু, আমি শুধু এই জায়গাটা আপনাদেরকে বুঝাইতে চাই। আমার নবীকে বোরাক নিয়ে আসলো জিব্রাইল নেওয়ার জন্য। বোরাক নিয়ে আসলো নবীজি নিয়ে যাওয়ার জন্য। এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার প্রাণের নবী কান্দে। নবীজির চক্ষু মুবারক থেকে বন্ধু বন্ধু পানি বিসর্জন দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল বলো না আমার হাবিব আজকে কাঁদে কেন? এবার আপনার আমার প্রাণের নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, ও জিব্রাইল আমার হাবিবকে প্রশ্ন করো, আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময়, এই নিয়ামতে পরিপূর্ণ সময়, আনন্দঘন মুহূর্ত, এই সময় আমার হাবিব কেন কান্দে?
জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি কেন গো কাঁদেন? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বরাত পাঠিয়ে দিয়েছে রে আজরাইল। আমি কান্দি এই দুঃখে রে, আমার প্রত্যেকটা উম্মতের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা। কত হাজার? 50,000। কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার গুনাহগার উম্মতগুলো ওই দিন পায়ে হেঁটে হেঁটে কেমন করে তারা পার হবে রে। জিবরাইল, এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে, আমি তখনই ক্রন্দন শুরু করেছি। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানিয়ে দিলেন, জিবরাইল, আমার হাবিবকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিলাম, পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমিক, আমার হাবিবের প্রেমিক, আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসিয়া আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে, সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে, ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে, আমি আল্লাহ কথা দিলাম রে, তাদেরকে কাল হাসরের ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বারবার বলি, আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়বো, ও বন্ধু, ফরজ এবং ওয়াজিব আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং নফলের দিকে ধাবিত না হবে। কারণ আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলি আপনাদেরকে, আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য, ও বন্ধু, আমাদের জন্য কত বড় নিয়ামত, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। কেন বললাম বন্ধু এই জায়গাটাতে একটুখানি এই জন্য আসলাম, এখন আমাদের মধ্যে বন্ধু এমন একটা কম্পিটিশন চলে, জুম্মার দিনে কে সবার পরে যাব এবং নামাজ শেষ করে কে সবার আগে বের হয়ে আসবো। সুন্নাত নফলের তোয়াক্কা করে না, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না নাই? আমি আজকে আপনাদেরকে বলে দিতে চাই, নবীকে ছোট করার কোনো সুযোগ নাই, নবীকে অপমান করার কোনো সুযোগ নেই। ও বন্ধু, আমি আপনাদেরকে বলি, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো। ওয়ালিদ বিন মুগীরা যখন আমার নবীজির সাথে বেয়াদবি করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে জানিয়ে দিয়েছে, উতুল বাদা যালিকা জালিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো জারস। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, একটা ছেলের যদি পিতৃ পরিচয় না থাকে, সে যত বড় স্কলারশিপ নিয়ে আসুক না কেন, সে যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস হোক না কেন, পিতৃ পরিচয় না থাকলে বন্ধু তাকে বলা হয় জারজ সন্তান, আর জারজের পিছনে ইক্তেদা করার কোনো বৈধতা নাই। নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু কি হয়ে গেল? নবীর সাথে বেয়াদবি করার কারণে বন্ধু জারজ হয়ে গেল। 10 নাম্বার 10টা গালি দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ছোট গালি হলো এটা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যদি আপনি প্রাণের নবীকে রহমত, প্রাণের নবীকে যদি নিয়ামত মনে করে যদি আপনি ভালোবাসার ডোর লাগাইতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নাত নামাজ পড়ার কারণে বন্ধু আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেওয়া হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বাজিরা নদীর পাড়ের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয় জানালা
খুলে তোমরা সবাই শোনো, প্রাণের নবীর প্রেম, প্রাণের নবী কত বড় নেয়ামত, কত বড় রহমত। ওই নবীর সাথে প্রেমের ডোরি লাগাইলে আমার আল্লাহ কত খুশি। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি আপনার উম্মত গুলোকে জানাইয়া দেন ফরজ নামাজগুলো তারা পড়বে, ফরজ নামাজের পাশাপাশি আপনি হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া আপনাকে মহব্বত করে সুন্নাত নামাজগুলো পড়বে। আমি আল্লাহ তার জন্য স্পেশাল নেয়ামত বরাদ্দ দিয়েছি। দৈনিক 12 রাকাত সুন্নাত নামাজ আছে বন্ধু। ওই সুন্নাত নামাজগুলো যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছে। হুজুর ওই নামাজগুলো কোথায়? আপনি জোহরের নামাজের দিকে তাকিয়ে দেখেন। আর জোহরের ফরজের আগে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত হলো 6 রাকাত। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত হয়ে গেল বন্ধু 8 রাকাত। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। মাগরিবের নামাজের ফরজ আপনি আদায় করলেন, আদায় করার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এশারের 4 রাকাত ফরজ পড়ার পরে আপনি পড়ে নিলেন 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত নামাজ। এই 12 রাকাত নামাজ যদি প্রতিদিন প্রাণের নবীর সাথে প্রেমের ডোরি লাগাইয়া কোন বান্দা অথবা বান্দি, নারী অথবা পুরুষ আদায় করে, আমার আল্লাহ কথা দিয়েছে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আলহামদুলিল্লাহ বলেন না? তো নবীর সুন্নাত ফরজ ওয়াজিব কার দিকে যায়? জান্নাতের দিকে, আল্লাহর দিকে যায়। ফারদুল্লাহি তাআলা, ওয়াজিবুল্লাহি তাআলা। ঠিক কিনা বলেন? ঠিক। সুন্নাত যখন পড়বেন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা, তার মানে নামাজ যদিও আল্লাহর, সিজদা যদিও আল্লাহকে দেই রে, কিন্তু সুন্নাত এবং ফরজ এখানে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি বুঝাই বন্ধু। রমজান মাসে প্রতিদিন একটা রোজা রাখা ফরজ, রাতের বেলা 20 রাকাত তারাবিহ সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব দিন আমি আমার জন্য নিয়ে নিলাম, আর রাত্র আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম। আপনি দেখেন দিনের বেলা ফরজ রোজা রাখতে গেলে সব কিছু বন্ধ করে দিতে হয়, মুখে তালা দিতে হয়। আর নবীর প্রেমের বাগান হলো রাতের অংশটা। রাতের বেলা যখন আপনি ঢুকবেন, আপনার জন্য পুরো রাত আল্লাহ ওপেনিং করে দিয়েছে। সেহরিও খাও রাতের বেলা, তারাবিও পড়ো রাতের বেলা, ইফতার করো রাতের বেলা, তোমার মনে যত বেশি খুশি তত বেশি খাবার খাও, সেটাও রাতের বেলা। তাহলে এখানে কি বোঝা যায়? আমার নবীর রহমত, আমার নবীর নিয়ামত, এই নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে, আপনার আমার প্রাণের নবীকে, আল্লাহর প্রিয় হাবিবকে আপনার আমার জন্য কেমন রহমত হিসাবে পাঠিয়েছে বন্ধু, কেমন নিয়ামত হিসাবে পাঠিয়েছে। একটু গভীর ভাবে আপনারা চিন্তা করুন। আপনারা সবাই জানেন বন্ধু, নবীজি তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, জানেন তো? এটা জানেন কি জানেন না? নবীজি যখন তার আপন প্রিয় স্ত্রী মা খাদিজা যখন পৃথিবী ছেড়ে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব যখন পৃথিবী ছেড়ে চলে গেল, নবীজির জন্য মক্কা নগরী পুরো কি হয়ে গেল? প্রতিকূলতা সৃষ্টি হয়ে গেল। আমার নবীজি তায়েফের উদ্দেশ্যে বন্ধ রওনা দিবে। আমার নবীজি রওনা যখন দিবে রে, ও মক্কা থেকে মদিনায় গিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন আমার নবীকে বন্ধু তায়েফবাসী পাথর মেরেছিল। নবীজির মাথা মোবারক সেদিন ভেঙে ফেলেছিল।